Hey guys, welcome back and Eid Mubarak. সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমেরিকাতে আমার ঈদ কেমন গেল। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম আমার রোজা কেমন যাইতেছে, আর আজকে হচ্ছে ঈদ। তো এখানে আসলে বাংলাদেশের মতো তেমন বেশি কিছু করা হয় নাই, লাইক অনেক ঘোরাঘুরি করা বা এই টাইপের কিছু করা হয় নাই। জাস্ট আমরা নামাজ পড়ছি এখানে মসজিদে, অ্যান্ড এটাই আসলে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। সো সকালে আমি উঠছি প্রায় 6:45-এর দিকে। সো উঠে রেডি হয়ে এক কাপ কফি বানায় সোজা গেলাম হচ্ছে মসজিদে। আর আসলে বাংলাদেশের মতো সেমাই টেমাই খেয়ে বের হওয়া হয় নাই, খাস আমরা বানাই না আসলে সেমাই সকালবেলা। বাট চলে আসছে হচ্ছে মসজিদে, অ্যান্ড এই মসজিদে আমি এর আগেও দেখাইছিলাম তোমাদেরকে যে রোজার ভিডিওটার মধ্যে, যেখানে হচ্ছে আমাদের ইফতার পার্টি ছিল। الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر. In this world and in the next world, Sayyidina Muhammad sallallahu alayhi wasallam and his family and his companions and whosoever follows Rasulullah sallallahu alaihi wasallam till the end of time. May Allah subhanahu wa ta'ala always keep us steadfast onto the path of Sayyidina Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tasliman kathira. Alhamdulillahi rabbil alameen. Another chance to witness the month of Ramadan and worship him and dedicate our time, extra time towards his worship, towards the recitation of Quran al-Kareem for hundreds of years. And what was granted to him, instead of taking that as a fadl of Allah subhanahu wa ta'ala, that became the sabab or cause for him to become arrogant. And arrogance is opposite of humbleness. And his arrogance, actually anybody who is arrogant is following the footsteps of Iblis, because he was the one who was the first. তো গত ভিডিওতে আমি বলছিলাম যে এখানের একজন ইমাম হচ্ছে বাংলাদেশি। তো উনি এখানে ছিলেন, কিন্তু উনি এবার ইমাম হিসেবে ছিলেন না, উনি মুসল্লি হিসেবেই ছিলেন। He said, I am better than he is. You created me from fire and you created him from earth. And his logic and his knowledge failed him. Because his logic was, fire is better than earth. তো এখানে মুসল্লিদের মাঝে বেশিরভাগ মানুষই ছিল হচ্ছে এশিয়া থেকে, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের কয়েকজন, তারপর সেন্ট্রাল এশিয়া লাইক কাজাখস্তান, উজবেকিস্তান, এই দেশগুলো থেকে। আর তাছাড়া এখানকার লোকাল আমেরিকান কয়েকজন আর সোমালিয়ান কয়েকজনকেও দেখছিলাম। তো এখানে খুতবা হইল আরবি আর ইংলিশ দুই ভাষাতেই। আর তারপর হচ্ছে নামাজ। আর নামাজ শেষে বের হওয়ার পর দেখলাম হচ্ছে এখানে স্ন্যাক্স দিতেছিল, লাইক সামোসা দিচ্ছিল, তারপর হচ্ছে কতগুলো মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে ফিতরা দেওয়ার ব্যবস্থা ছিল $10 মতো। তারপর ওখান থেকে বের হয়ে আমরা সোজা গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য ম্যাকডোনাল্ডসে। আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা স্টেক আর প্যানকেকস।
সো ওটা নিয়ে আমি চলে আসলাম আমার হোস্টারের অফিসে, আর ওখানে একসাথে করলাম ব্রেকফাস্ট। সো এই হচ্ছে আমাদের সেমাই। আর আসলে আমরা সকালবেলা সেমাই বানাতে পারি নাই, সো আমরা বানাইছি হচ্ছে বাসায় আসার পর নামাজ থেকে। আর মোটামুটি ভালোই হয়েছে, আসলে খারাপ হয় নাই। Good. Savory. Sweet. That's cool. তো বিকালে বের হয়ে গেলাম ওডো আর রিজুকে নিয়ে হাঁটতে। তো এই হচ্ছে আমাদের লেক পার্ক, আর বাসা থেকে এখানে আসতে প্রায় 2-3 মিনিট মতো লাগে। তো এখানে আসলে হচ্ছে আমি কোনো না কোনো ছবি তোলার চেষ্টা করি, আর আজকে তুলছিলাম হচ্ছে এই ছবিগুলা। তো হাঁটা শেষ করে চলে আসলাম বাসায়, আর বাসায় এসে বানালাম ডিনার। আর মেনুতে ছিল বিফ আর এক ধরনের আলু ভাজা। সো এটা বাঙালি খাবার ঠিক না, বাট মোটামুটি ভালোই হয়েছিল। তো এই ছিল আমার ঈদ, আর তোমাদের ঈদ কেমন যাচ্ছে সেটা জানিও কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।